দেখো এই কাঁচের চুড়িগুলো কত সুন্দর না, এটা আমার কিনা দাও না, আমি বিয়ের মধ্যে রাখবো। কিন্তু ইউ হ্যাভ এ ভেরি ব্যাড চয়েস। এগুলা যদি পরো লোকে খ্যাত বলবে। চল আমি তোমাকে ক্লাসে কিছু নিয়ে দিচ্ছি। তুমি মানে আমাদের একটু পানি নিয়ে আসবে প্লিজ। দেখো আমাদের বিয়ের তো জাস্ট কয়েকটা দিন বাকি। তুমি একটা কাজ করো, তুমি কালকে আমাদের বাসায় চলে আসো। এর মধ্যে তোমাদের ডিভোর্সে 3 মাস হয়ে যাবে। 3 মাস হয়ে যাবে বিন্দু বাইতে থেকে। এটা গ্রামের মানুষের না এই একটাই সমস্যা, তোমাদেরকে যতই ভালো লাইফস্টাইল দেওয়া হোক না কেন তোমাদের মনটা ওই গ্রামে গিয়ে পড়ে থাকে। তুমি না আসলে একটা খ্যাত, বুঝছো? আমি ভাই আপনি দুঃখ পেন না ভাই, আসলে হয়েছে কি আমি পুরোটা গ্রামে জন্মেছি না, সবাই তো সব জায়গায় মানায় নিবার পারবো। আর এটা হ্যালো, বেশি রাগ করছে রামিম ভাই। তোর কি এখানে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে না? পরে কইছি তোর একবার যে কষ্ট হইতেছে, মেলা দিন হইছে না, যাই না, কেমন যেন ফাপল লাগতেছে। তো বাড়ির কথা মনে পড়ে না। আমার তো যেতে ইচ্ছা করে না, আমি যাবো না। প্রেমে করছিস না, বিয়ে করতেছিস না? এই রামিম ভাই তুই বানিয়ে দিস নাই? রামিম ভাই চলে আসছি ভাবি। আরে গিভ মি আ বিগ হাগ। বিন্দু আমাদের হবু ভাবি হতে যাচ্ছে। হাউ প্রিটি। আমি এখনই তোমার সলিউশন করে দিচ্ছি। মানিক সামনে এসো, সামনে এসো। মিট মানিক, ও খুব কাজের ছেলে। এবার খালামা ভাইয়া তুমি এভাবে করে কেন বলছো? মানিক তো বিন্দু আপুর কাজিন হয়। আরে আই নো। মা যা যা লাগবে আমার খেলে একবার করবেন, বুঝছেন? সবকিছু ভালো করে দেবেন। আচ্ছা তোমরা তোমাদের রুমে যাও তাহলে। আর কি খাবে? টি আর কফি? ওর মধ্যে যা মনে পড়েছে আমি লিস্ট করে দিয়েছি গুগল হেল্পে। তুমি এখনই চলে যাও, সরি লিস্টটা অনেক লম্বা হয়ে গেল। হ্যাঁ তোর খুঁজতেছি না, আমি সকাল থেকে খুঁজতেছি। কই তুই? কত ব্যস্ত আমি। চল কই যাচ্ছি? আমরা ফুল কিনতে যাচ্ছি। আমরা গোসল ধুয়ে যাচ্ছি। থ্যাংক ইউ আন্টি। ওকে বাই। মানিক, হ্যাঁ মানিক। কি ব্যাপার মানিক, এখানে চেয়ার কোথায়? গেস্টরা সব দাঁড়ায় আছে। আর ফুড এখনো আসতেছে না, তুমি ফুডের ওখানে কল দাও নাই? ভাই আমি কত কত কইছি, আমি দেখতেছি 1 মিনিট খারাপ। মানিক, তুমি সব কাজের জন্য মানিককে কেন বলতেছো? ও কি এই বাসার কাজের লোক? সমস্যা কি তোমার? আরে এমনি গ্রাম থেকে এসেছে, কাজকর্ম একটু ভালো বোঝে, তাই তেমন কিছু না। গ্রাম থেকে আসছে বলে কাজ করবে কেন? গ্রামের মানুষ কি মানুষ না অন্য কিছু? আর ও তো তোমার বাসা থাকেও না, বাসার কেউ না তাহলে? আচ্ছা ঠিক আছে বাবা, চিল, রিল্যাক্স। আর বলবো না, কিন্তু তুমি এরকম সবার সামনে এত রিয়াক্ট করছো কেন? আমি রিয়াক্ট কেন করবো না? ও আমার কি তোমার? আমার কাজিন। না মনে রং আছে, খুশিতে আছিস, মন খুলে নাচতেছিস। এই ফুলগুলো একটু পরে দিবে? আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? কি রে নাচাছি বাদ দিয়ে গেছিস কি লিগে? তোমাকে একটা কথা বলতে তো আমি ভুলে গেছি। এখানেই ওয়েট করো, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? এই মেয়ে সারাক্ষণ তোর গায়ের উপর উঠে থাকে কেন? বল। মাথা নষ্ট হয়ে গেছে তোর, কার উপরে থাকবো কি লিগে? একটা ভালো মানুষ আমার লগে কথাবার্তা কয়, আমিও কথাবার্তা কই। ও, এখন ভালো মানুষ হয়ে গেছে না এই মেয়ে? কয়দিন ধরে চিনস তুই ওরে? সারাক্ষণ দিকে ওর দিকে তাকায় থাকোস কেন? আমি তোর বউ, আমার দিকে তাকাইছস কখনোই ভাবে? আমি সন্ধ্যা থেকে এখানে সাইজে বসে আসছি, আমার দিকে তাকাইছস একবারও? কি তোর দিকে চাওয়ানোর কথা? মানিক, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। এটা এখন পরে আসে। ভাবি তোর ভাইটা এত সুইট কেন বলো তো? আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগতেছে না রে? ও তো গ্রামের একটা ছেলে, খ্যাত। ওকে কেন তোমার এত ভালো লাগতেছে? তুমি তো আরো ভালো ডিজার্ভ করো, তাই না? ওর সাথে তোমার অনেক ডিফারেন্স। আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক তাকে খ্যাত লাগে না, তার সবকিছুই ভালো লাগে। একটু কেয়ার, একটু শেয়ারিং এর মাধ্যমে না, আর আরেকটু ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। ভালোবাসা দিয়ে সবকিছু চেঞ্জ করা সম্ভব।